অনেক দিনের একটি ইচ্ছে পূর্ণ হলো আর কি। স্বপ্নের মতো করে নিজের ডাইনিং রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। প্রত্যেকটি মেয়েরই তো স্বপ্ন থাকে নিজের বাড়িটিকে সুন্দর করে সাজানো গোছানো দেখতে, কিন্তু সব সময় তো তা হয়ে ওঠে না। আমারও অনেক দিন থেকেই ইচ্ছে ছিল নিজের বাড়িটাকে সুন্দরভাবে সাজানো গোছানো রাখবো। এমনিতেই সত্যি বলতে আমার বাড়ি যে খুব অসুন্দর আমার কাছে তা মনে হয় না, কারণ যতটুকু আমার রয়েছে ততটুকুই আমার কাছে অনেক। তবুও মাঝে মধ্যে মনে হতো যদি বাড়িটাকে আরও সুন্দর করে তুলতে পারি, কারণ সবাই জানো তো যে যতটুকু থাকে আমরা তার থেকে সব সময় বেশি কিছুই আশা করি। তো যাই হোক, তবুও আজকে অনেকটাই আমি মনের মতো করে নিজের ডাইনিং রুমটাকে সাজিয়েছি। শুধুমাত্র ডাইনিং রুমটাকেই আজকে ডেকোরেট করব, জানি না কতটা ভালো করে পারবো এবং তোমাদের কতটা ভালো লাগবে। তো আজকে এই ভিডিওটি কিন্তু পুরো তোমাদের কাছে শেয়ার করব, তোমরা সাথে থেকো এবং কিছুটা তোমাদেরকে দেখিয়েছি এবং কিভাবে কি করছি সব কিছুই আর কি দেখাবো। তো চলো, আজকে আবারও একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের কাছে চলে এসেছি। যেই সব জিনিসপত্র টুকিটাকি ছিল সেই সব জিনিসপত্রগুলো আর কি খুলে নিয়েছি। এদিকে পর্দাগুলো চেঞ্জ করব, সাথে ডাইনিং টেবিলটা ডেকোরেট করব, তো সেইগুলো আর কি সব কিছুই তুলে নিয়েছি আগে যা যা ছিল। এবং এদিকে আরও কিছু এক্সট্রা পর্দা ছিল রুমের, সেইগুলোও আর কি সব কাচাকুচি করার জন্য আর কি ডুবিয়ে দিচ্ছি। এগুলো পরে আর কি ধোয়াধুয়ি করব, তার আগে কিন্তু ডাইনিংটা ডেকোরেট করে নেব। তো যাই হোক, এইদিকে আমাকে কিন্তু আমার হাজবেন্ডও সাহায্য করছে, কারণ একার দ্বারা এই মুহূর্তে, যেহেতু আমার কিছুদিন আগেই ডেলিভারি হয়েছিল, হয়তো তোমরা অনেকেই জানো আমার বেবি নেই ঠিকই, কিন্তু তা বলে আমি অনেক কাজকর্মই করে ফেলি, কিন্তু সেগুলো আমার করা উচিত নয়, অনেকেই বাধা দিয়েছে এখন আর কি। তবুও যাই হোক, এখন সেই কথা মাথায় রেখে অনেক কাজেই হাজবেন্ডের হেল্প নিয়েছি। তো সেই জন্য যতটুকু কাজ আমি করছি সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দিকে দেখো, পর্দাগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম আরও তারপরে ওপরে সব ফিট করে দিয়েছে। যাই হোক, এই যে এই কার্টনগুলো এবং যে জিনিসপত্রগুলো আজকে আমি ব্যবহার করব ডাইনিংটাকে ডেকোরেট করার জন্য, সব কিছুই কিন্তু তোমাদের সাথে আগে শেয়ার করেছি। শুধুমাত্র এগুলোকে একটু কাটিং করার অপেক্ষায় ছিলাম, সব কিছু রেডি করার জন্য আর কি। তো যাই হোক, আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে। সত্যি বলতে প্রত্যেকটি মেয়েই তো চায় তার সাজানো গোছানো সংসার, এবং আমিও যখন একটু একটু করে এই ঘরটাকে সাজাচ্ছিলাম তখন মনে হচ্ছিল একদিন এই বাড়িটা আমার কাছে কেমন ছিল, কিন্তু আজকে সেই সবগুলো একদম অন্য নতুন লাগছে। পর্দাটা দেওয়ার পরেই যেন ঘরের লোকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। জানি না ক্যামেরায় আমি কতটা ধরতে পেরেছি, কারণ ক্যামেরাটা খুব আপ ডাউন করছিল আর আমার ডাইনিংয়ে প্রচণ্ড পরিমাণে আলো ঢোকে। তো সেই জন্য আর কি আলোর জন্য আর কি লাইটটা অফ অন হচ্ছিল। তো যাই হোক, অরিজিনালি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। তারপরে এইদিকে এই যে ডাইনিংয়ের কভারটাও আমি বিছিয়ে নিচ্ছি আর একটুখানি নিজের মনের মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে ডাইনিংয়ের কভারটা পেতে নিয়েছি আর সব কিছুই কিন্তু একদম কম দামের মধ্যেই বাজেট রেখেছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি বাজেট দিয়ে সব কিছু অ্যাফোর্ড করার মতো সময় নয় এখন। কারণ এমনিতে হয়তো তোমরা অনেকেই বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে কি করে এইসব করতে পারছো, কারণ সন্তান চলে যাওয়ার পরে কি করে মনের মধ্যে এতটা পাও তুমি। কিন্তু সত্যি কথা বলতে আমি এইগুলো সব আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি, যে মনের জোর কখনোই হারানো উচিত নয়, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে অন্যান্য মানুষেরা হাসবে। তো সেই কারণেই কিন্তু আমি মনের জোর কখনোই হারাই না এবং আরও সুন্দর করে আমার বাড়িটিকে গুছিয়ে রাখছি। আমার পাপা হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ও তো আবার ফিরে আসবে, তো সেই জন্যই ওর জন্যই আর কি আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রাখছি। আগে তো ওকে বলেছিলাম তুই বাড়ি চল, তারপরে গিয়ে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো, কিন্তু এখন আর সেই ভুলটা করব না। ও আসার আগেই আমি তার আগেই সব কিছু গুছিয়ে রাখবো, সেই জন্যই ও আসার আগেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই তো এদিকে টেবিলটা ডেকোরেট করে নিয়েছি, সাইডে
কিছু গাছ অ্যাড করছি। এদিকে টেবিলের সাইডে একটা গাছ অ্যাড করেছি, আর এদিকে হচ্ছে সোফার পাশেও হচ্ছে গাছ অ্যাড করছি। গাছ আমি অনেকটাই ভালোবাসি, সেই জন্যই হচ্ছে গাছগুলো আর কি দিয়ে থাকি। আমার কিন্তু বাড়ির মধ্যে অনেকটাই গাছ দিয়েই সাজানো, আর তোমাদেরকে বলেও ছিলাম আমি যে গাছগুলো দিয়ে ডেকোরেট করব। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এই তো এদিকে হচ্ছে একটু কুশন অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু কোনো কভার না, আমার পর্দা থেকেই কিছু ওয়েস্টেজ কাপড় বেঁচেছিল সেগুলো দিয়েই করেছি। আর এর জন্য প্রপার কুশন কভার আমি তৈরি করব। তো এগুলো নিজে হাতে আর কি একটু ডেকোরেট করে নিয়েছি শুধুমাত্র সাজানোর জন্য আর কি। তো যাই হোক, ওদিকে সব কিছু হচ্ছে গুছিয়ে নেওয়ার পরে এই দিকে কিছু গাছ আরও রেডি করে নিচ্ছি। এগুলোও হচ্ছে আমি সাজিয়ে নেব, কারণ এগুলো সাজানোর জন্য একটা র্যাক অর্ডার করেছিলাম। এগুলো সবই তোমাদের সাথে শেয়ার করা, শুধুমাত্র আজকে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জায়গায় রেখে দিচ্ছি। আর আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই তা আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই একটি কমেন্ট করে যেও। আর যদি চাও এই ধরনের ভিডিও আরও পেতে, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, ওদিকে সব গাছগুলো রেডি করে নিয়েছি। তারপরে ফ্রিজের এই কর্নারটাতে আমি এরকম একটি গ্রিন গ্রাসের হচ্ছে কার্পেট ধরনের ছোট এগুলো, তো সেরকম একটা অ্যাড করেছি। তারপরে এই যে একটা মানে প্ল্যান্টার্স রাখার জন্য আর কি এই একটা টেবিল নিয়েছি, তো এই টেবিলটাও শেয়ার করেছি তোমাদের সাথে। তো তার ওপরে আর কি এই যে টবের মধ্যে সব গ্যাবেলস দিয়ে দিয়েছি এবং গাছ দিয়েই এইখানটা এই কর্নারটা রেডি করেছি। অসম্ভব সুন্দর লাগছিল। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে এবং ক্যামেরায় কতটা লেগেছে ভালো জানি না সেটা, কিন্তু আমার চোখে সামনে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে মোটামুটি গোছানোর কাজ অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আর এই তো এদিকে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলোও আর কি দিয়ে দিচ্ছি। এখনও টুকিটাকি অনেক কিছুই অ্যাড করার ইচ্ছে আছে, কিন্তু তবুও আজকে মোটামুটি আমি সুন্দর করেই আমার ডাইনিংটাকে ডেকোরেট করেছি। তোমরা বুঝতেই পারছো লাইটটা কতটা আপ ডাউন হচ্ছে। তো যাই হোক, এই যে আমার পুরো কিন্তু ডাইনিংটা কমপ্লিট হয়ে গেছে, সাজানো গোছানো সব কিছুই আর কি। দেখে নাও তোমরা একবার, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি হলেও কমেন্ট করে যেও। তো যাই হোক, এই তো দেখো এদিকে সোফার সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এরপর পার্টে পার্টে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এইদিকে ডাইনিংয়ের এই প্লেসটা এই রকম লাগছে। সব থেকে সুন্দর লাগছিল আমার ডাইনিং এরিয়াটা, মানে ডাইনিং টেবিলের ওই লুকটা অসম্ভব ভালো লাগছিল। আর এই দিকে লাগছিল এই যে দেখো কি সুন্দর প্ল্যান্টার্সগুলো, খুব সুন্দর লাগছে। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রাতের কিছু মুহূর্ত। রাতে হচ্ছে একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম যে রাতের বেলায় কেমন লাগে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক, এই যে এদিকে মোটামুটি রাতের কিছু ফুটেজও তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো তোমাদের অনেকের কাছেই এর থেকে অনেক সুন্দর বাড়ি আছে বা আরও অনেকে অনেক সুন্দরভাবে সাজাতে পারো, কিন্তু আমিও চেষ্টা করেছি আমার বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি কিন্তু এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটি সুন্দর কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।